সম্পদ বাড়াতেই কি পাচারে প্রশ্রয় শাসকে? দিনের পর দিন ধরে পাচারে প্রশ্রয় চলছে কি করে? ধরে নিতে হয় সম্পদ বাড়াবার জন্য, যারা দলের সম্পদ তাদেরও সম্পদ, আর পাল্টা কোথাও চোখের আড়ালে পরোক্ষে দলেরও সম্পদ। 2 নম্বর প্রশ্ন ভীষণ সিগনিফিকেন্ট। বিগত কদিন ধরে আমরা টানা প্রশ্ন করে আসছি অনুপ্রবেশ নিয়ে। আমার দ্বিতীয় প্রশ্ন, পাচারের পিছু পিছুই কি অনুপ্রবেশ হচ্ছে? পাচারের জন্য যে দরজা খোলা হচ্ছে সেই দরজাতেই কি বিন্দাস অনুপ্রবেশও চলছে? অর্থাৎ পাচারটাই কি অনুপ্রবেশের ভিত আসলে? সব জেনেও না জানতে চাইছে, দেখেও না দেখছে রাজ্যের শাসক দল। আর 3 নম্বর প্রশ্ন, খাল কেটে কুমিরটা আনছেটা কি? শাসক দলই কি? 3টে প্রশ্ন নিয়ে শুরু করবো আজকে। প্রথমেই আমি আসি, এখানে রয়েছেন যারা, জগন্নাথ বাবুকে দিয়ে শুরু করবো। জগন্নাথ বাবু, একের পর এক নতুন নতুন নাম চলে আসছে। রেশন দুর্নীতি এমন এক দুর্নীতি যেখানে আমি বলছিলাম যে এমন একটা সুতো, দুর্নীতি সুতো যেখানে টান মারলে শেষ হচ্ছে না। একের পর এক নতুন নতুন মাথা চলেই আসছে। আজকে নবতম সংযোজন এই বারিক বিশ্বাস, যে বারিক বিশ্বাস দীর্ঘদিন ধরে পাচারের জন্য এত তার লম্বা আমি বললাম প্রোফাইল শোনাচ্ছিলাম, সেই বারিক বিশ্বাস এখনো পর্যন্ত কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না। বারিক নেই অথচ তার বিশাল সাম্রাজ্য চলছে, পাচারের দরজা খোলা রয়েছে, কিভাবে সম্ভব হচ্ছে কেউ জানে না, রাজ্য শাসক দলও জানে না, আর আপনাদের প্রশ্ন করতে হয় আপনাদের বিএসএফও জানে না। চলছেটা কি? আপনি যে 3 প্রশ্ন দিয়ে শুরু করলেন এই আলোচনা, যে এক শাসক দলের সম্পদ বৃদ্ধির জন্য কিনা, পাচার চক্র চালানোর কিনা, আর খাল কেটে কুমির আনার কাজটি কে করছে, এই 3টির প্রশ্নেরই উত্তর লুকিয়ে আছে রেশন দুর্নীতির ঘটনায়। আপনারা সবাই জানেন যে রেশন দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় প্রধানমন্ত্রী যতদিন ধরে চলছে, গত 10 বছরে 80,000 কোটি টাকার খাদ্য সামগ্রী 6 কোটি মানুষকে পশ্চিমবঙ্গের পাঠিয়েছে। এবং রেশন স্ক্যাম যতটা এসছে, ইডির প্রাথমিক হিসেব অনুযায়ী এটার এখন পর্যন্ত সাইজ 10,000 কোটি টাকা। এবং এই 10,000 কোটি টাকার রেশন স্ক্যাম কিভাবে শুরু হলো, ইডি কোথা থেকে শুরু করলো? এই যে এক সম্পদ বৃদ্ধি, অর্থাৎ কে সম্পদ বৃদ্ধি করবে তাই নিয়ে টানাপোড়েনের মধ্যে এই রেশন দুর্নীতি মামলার প্রধান যিনি কুশীলভ, তিনি এখন খাদ্যমন্ত্রী পুরনো জেলে। আর কি কারণে, কোন সূত্রে ইডির কাছে মামলাগুলি এসেছিল না, নদিয়া আর উত্তর 24 পরগনার 6টি এফআইআর, তৎকালীন স্টেটের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তাদের তৈরি করা এফআইআর। সেই এফআইআরের যেহেতু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে গড়মিল, সেটা করতে গিয়ে রেশনের চাল এবং গম পাচার বা ময়দা পাচারের ঘটনা যখন ধরা পড়ে, এবং সেই এফআইআরগুলি নিয়ে পুলিশ যখন কোনো কিছু কাজ না করে, ইতিমধ্যে নতুন সরকারে খাদ্যমন্ত্রী বদল হয়ে যায়, এই রকম একটি পরিস্থিতিতে ইডি এই তদন্ত হাতে নেয়। সেই 6টা এফআইআর হাতে নিতে গিয়ে প্রথম উঠে আসে বাকিবুর রহমানের কথা। এই বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, আর তার সঙ্গে সঙ্গে আজ যেটা উঠে এলো, এক হচ্ছে যে ডাকু, অর্থাৎ বনগাঁর যিনি চেয়ারম্যান ছিলেন, সার্থক নাম ডাকু, যিনি বনগাঁ থেকে দুবাইতে টাকা পাচার করতেন, এবং শেষ পর্যন্ত আসা গেল হচ্ছে বারিক বিশ্বাসে। যা দেখা যাচ্ছে যে বারিক এবং বাকিবুরের বিভিন্ন কোম্পানিতে, বেনামি কোম্পানিতে প্রচুর পরিমাণে এই রেশনের টাকা বা চালের যে প্রসিডস, চাল বিক্রি গম বিক্রির যে প্রসিডস, তা ঢুকেছে। সেই সূত্র ধরে আজকের তল্লাশি চলছে। অর্থাৎ দেখুন, আপনি বলছেন যে সম্পদ সংগ্রহ করার জন্যই কি শাসক দলের নেতাদের প্রশ্রয়ে এই দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি হয়েছে এই কারণেই, কারণ একজন খাচ্ছিলেন, যিনি খাচ্ছিলেন তাকে এখন জেলে পাঠিয়ে অন্যজন খাবেন, অন্যজনের খাওয়ার ব্যবস্থা করার জন্যই হচ্ছে তখন ওই 6টি এফআইআর করা হয়েছিল। আর তারই পরিণতিতে আজকে 10,000 কোটি টাকার স্ক্যাম, এবং সম্ভবত। কিন্তু জনবাবু, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনাদের মনে হচ্ছে না যেভাবে কোনো তদন্তটা এগোচ্ছে, এই তদন্ত শেষ হতে তো 10,000 কোটি স্ক্যামটা 20,000 কোটি স্ক্যাম হয়ে যাবে? কারণ এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা ফেরার হয়ে রয়েছে। যদি এদের এখনো পর্যন্ত সাম্রাজ্য চলে, মানে আমাদের ভাষায় অন রয়েছে, কাজ চলছে, হ্যাঁ মেশিন চলছে, অন রয়েছে, সমস্ত কাজ মানে কারবার, তার সমস্ত শিল্প কারিগরি সবকিছু চলছে, এপার ওপার হচ্ছে, পাচার চলছে, তাহলে এতদিন পর্যন্ত ডিবা করছে নাকি? সে কোথায় কোন জায়গায় গিয়ে বসে রয়েছে? এত স্লো ধীর গতিতে চলছে এটি তদন্ত আদর্শ শেষ হয় বলে আপনার মনে হচ্ছে? এসেছে 80,000 কোটি টাকা, তদন্ত করতে হচ্ছে 156-157টি চাল কল এবং প্রায় 76-77টি ময়দা কল নিয়ে, আটা মানে ময়দা মিল নিয়ে। তো এই এতগুলি অর্গানাইজড চাল কল এবং ময়দা কলের পেছনে প্রচুর বেনামি কোম্পানি রয়েছে। এবং আপনারা জানেন যে ফিনান্সিয়াল কোম্পানি, ফিনান্সিয়াল ফ্রডের তদন্ত করতে গিয়ে এটা এভিডেন্স বেস তদন্ত হয়। এই এভিডেন্স বেস তদন্ত সময় সাপেক্ষ,
এবং সেই কারণে এরা কিন্তু ছাড় কেউ পাবে না, ছাড় পাবে না। এই কারণে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 96-97 সালের চারা ঘোটালা মামলায় লালু প্রসাদ যাদবকে কিন্তু 2020 সালে জেলে যেতে হয়েছে। তাই ফিনান্সিয়াল ফ্রড এক্সামিন করার জন্য এবং বিশেষ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন পিএমএলএতে তদন্ত করে তখন এই 5 আইনের পুলিশের মতো তারা তদন্ত করে না। হঠাৎ করে কোনো রাজনৈতিক নেতা বলে অমুককে ধরে নিয়ে চলে আসে, ধরে নিয়ে চলে আসতে তারা পারে না। সেই জন্য ধীরে 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 যখন তারা লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে সেইভাবেই লিঙ্ক তারা এস্টাবলিশ হচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই প্রথম খাদ্যমন্ত্রী মানে তৎকালীন খাদ্যমন্ত্রী যিনি এখন জেলে এবং তারপরে পরবর্তী খাদ্যমন্ত্রী যিনি এখন আছেন, তার সূত্রে বাকিবুরের সূত্রে ইডি এবং সিবিআইয়ের কাছে সম্ভবত ওই তথাকথিত, আপনারা বললেই বলবেন হবে কোথায়, কিন্তু একটি মোক্ষম যোগ পাওয়া গেছে। সেই মোক্ষম যোগকেই টানতে গিয়ে বারিকের কথা এসছে এবং বারিকের আমি জানি না যে আপনাদের এই মোক্ষম যোগটা কোনটা, কারণ এর সঙ্গে শুধুমাত্র চাল, সোনা, মানুষ, গরু এমন এই শুধুমাত্র এই কানেকশনগুলো নিয়ে এখন তো শুনতে পাওয়া যাচ্ছে কয়লার কানেকশনও রয়েছে, সিনেমার কানেকশনও রয়েছে। অতএব কোথায় গিয়ে শেষ হবে? কান তো টান পড়ছে, মাথার টান কি আদৌ পড়বে? আমি আসবো। বিশ্বাসকে আপনারা ছোট করে দেখবেন না। আপনি বলছেন ট্রাক চালকের খালাসি ইত্যাদি কাজ, খালাসি তো ছিল ব্যাকগ্রাউন্ড। এখন আপনি খোঁজ নিয়ে দেখুন, উনি এখন শিক্ষাবিদ, উনি এডুকেশনাল ইনস্টিটিউট চালাচ্ছেন, উনি আইটিএস অর্থাৎ তথ্য প্রযুক্তি সংস্থার কোম্পানিও চালাচ্ছেন, তার রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় অফিসটি থেকে তাও চলে। তো যার ফলে এরকম একটা সভ্য মানুষ শুধু তাকে চাল চোর, কয়লা চোর, সোনা পাচার চোর, ফেন্সিডিল চোর ইত্যাদি ইত্যাদি বলছেন কেন? সেই জায়গা থেকে তৃণমূল জামানায় তার শেখ শাহজাহান বিপ্লবী হয়ে গেছিল, শেখ শাহজাহান বিপ্লবী ভদ্রলোক, ঠিক সেভাবেই আপনি হয়তো বলছেন ব্যঙ্গাত্মক